মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বুধবারের ব্লগ। কালকে তো মঙ্গলবার ছিল, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম। তো আজকে বুধবারের ব্লগ। তো আজকে বাড়িতে পুজো, পূর্ণিমা পুজো, তার জন্যই আজকে একটু দেরিতে তোমাদের কাছে এসেছি। এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো। তো আসছি তোমাদের কাছে। রান্নাবান্না কমপ্লিট করে নিলাম বন্ধুরা। তো আজকে একটু খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের দাদাভাই না বাজারে গেছে। বাজারে নয়, ঠিক ওটা মেদিনীপুর গেছে, মানে আমাদের এখানে একটা তো তোমাদের দাদাভাই এসে বলবে কোথায় গেছে। তো অবশ্যই বলবো। তোমরা তো আমার নিজের বন্ধু, তাই না? তোমাদের কাছে যদি না বলি তো কার কাছে বলবো? অবশ্যই বলবো। তোমাদের দাদাভাই আসুক ফিরে, তারপরে বলবো। তো তার জন্য সে আসতে পারছে না, ওখানে কাজে ফেঁসে গেছে। বলছে তুমি যাও, মেয়েকে নিয়ে আসো, আর আমার যেতে অনেকটাই লেট হবে, তো তুমি চলে যাও। তো বলতে আমি আর আমার ছেলে করে দুজনেই যাব। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, রাস্তায় দেখা হবে তোমাদের সঙ্গে। শেয়ার করা হয়নি। আজকে আমাদের বাড়িতে পুজো, পূর্ণিমা পুজো, তার জন্য আজকে সব কিছু নিরামিষ রান্না করেছি। তো বাঁধাকপি, কালকে বাঁধাকপি বললাম না অনেকটা কিনে নিয়ে এসছে, তাই বাঁধাকপি করলাম, আর করলাম আলু মাখা করলাম, ডাল করলাম। এটুকুই করেছি, কেন আজকে পুজো বাড়িতে। তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এখন আমি রেডি হব মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো এখন বাজে 1:20। তো আমাকে আর 20 মিনিটের মধ্যেই বেরিয়ে যেতে হবে। তো সঙ্গে থাকো। বেরিয়ে গেছি বন্ধুরা। তো মেয়ের স্কুলে যাচ্ছি। দেখো, এই দেখো আমার ছেলে আছে, আর এই দেখো পিছনটা দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো, তো সঙ্গে তো অবশ্যই থাকো। স্কুলে যাব, স্কুলটাও দেখাবো তোমাদের। অবশ্য দেখেছো অনেক বন্ধুরা আমার, অবশ্যই দেখাবো আরো। সব স্কুল ছুটি হয়েছে, আমাদের পাশে একটা স্কুল আছে এখানে। তো সেই স্কুলে বাচ্চারা সবাই যাচ্ছে। তো এদেরকে দেখলে না আমার খুব মনে পড়ে যে একদিন আমরাও এরকম স্কুলে পড়েছি, আর স্কুল থেকে বাড়ি ফিরেছি। কখন বাড়ি ফিরবো, গিয়ে ভাত খাবো, খিদে পেতো, কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম কত কিছু কথা, কত কিছু গল্প। এখন সেই বন্ধুদের সঙ্গে দেখাও হয় না। তো যদি আমার এই ভিডিওটা বন্ধুরা দেখে, অবশ্যই তাদেরকে বলবো তোমরা প্লিজ কমেন্ট করো যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা। এখানে পরিবেশটা দেখো, আমাদের এখানে রাস্তাঘাট অবশ্যই তোমরা অনেকে দেখেছো, অনেকে দেখোনি, তাই তোমাদের জন্য এটা আমি খুললাম। আমাদের এখানের রাস্তাঘাট দেখো, রাস্তায় এরকম লোকজন থাকে না বেশি। এই ভিতর দিক দিয়ে আসছি, অবশ্য মেন রোড দিয়ে আসিনি। মেন রোড দিয়ে আসলে হয়তো তোমরা দেখতে পাবে। যখন আমি মেন রোডে উঠবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এখানের রাস্তাঘাট দেখো, রাস্তায় এরকম লোকজন থাকে না বেশি। এই ভিতর দিক দিয়ে আসছি, অবশ্য মেন রোড দিয়ে আসিনি। মেন রোড দিয়ে আসলে হয়তো তোমরা দেখতে পাবে। যখন আমি মেন রোডে উঠবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, রোডে এসে গেছি। আমাদের এখানে রাস্তাঘাট তো সবসময় আমার বেরোনো হয় না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। দেখো, দেখো আমি এলাম। তো সবসময় শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, তো আমি শেয়ার করলাম। আমি দেখো স্কুলের কাছে এসে গেছি। এই দেখো আমাদের এখানে স্কুলের সামনে কত লোকজন, গাড়ি দেখেছো বন্ধুরা। তো ওইখানে আমি যাব। তো ওই ভিতরে গিয়ে আমি ফোনটাকে অফ করব, কেন আমি পারবো না, ছেলেকে নিয়ে যাচ্ছি সঙ্গে। ভাই চলো, হেঁটে চলো। ওই দেখো ছেলে আমার যাচ্ছে। তো একটা ব্যাগ নিয়েছি, কেন আমার মেয়ের ব্যাগটা অনেক ভারী, তাই ভাবছি কিছু বই এই ব্যাগের মধ্যে নিয়ে নেব, তাহলে আমার সুবিধা হবে। দেখো বন্ধুরা, বাচ্চাদের জন্য বেলুনটাও পর্যন্ত নিয়ে এসছে এখানে। এই দেখো, বাচ্চারা যাতে কিনে, তো এরা বেলুন নিয়ে এসছে এখানে। স্কুল ছুটি হয়ে গেছে, দেখো
সব প্যারেন্টসরা গেটের ভিতরে ঢুকতেছে এখানে। বাচ্চারা কেমন বেরোচ্ছে স্কুল ভেতর থেকে, অনেক ভিড় হয় এখানে। দেখো রাস্তাঘাটে কত, এই ছুটির সময়টা অনেক ভিড় হয়। তো আমার মেয়ের অপেক্ষায় আছি কখন আসবে আমার মেয়ে। বাচ্চাদের ছুটি হয়ে গেছে বন্ধুরা। মেয়ে বুঝতেই পারছে না আমি এসছি বলে খুব খুশি, অনেক খুশি হয়ে গেছে। দেখো অনেক হ্যাপিরা। হ্যাঁ ছুটি হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। দুটো ব্যাগে বইকে ট্রান্সফার করেছি, নাহলে বই ব্যাগ পাওয়া মুশকিল আছে। তো এই দেখো পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এই একটা স্কুল আছে দেখো রোজবাগ, এটা উল্টো দিকে দেখাচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডে দেখাবো। এখানে আমার ছেলে আগে ফার্স্ট পড়তো, তো এখানে আসলে আমার ছেলে বলে মা আমি স্কুলে পড়ছিলাম। আর হ্যাঁ ঠিক আছে, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। স্কুল থেকে চলে এসলাম, চলে এসে বাচ্চাদের খেতে দিলাম, আমি একটু খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তো দেখো গাছে জল টল দিলাম, দেখো পুরো গাছগুলো ভিজা। আর এই দেখো শাক একটু একটু করে বেরিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর লাউ গাছটা কিন্তু ভালোই হচ্ছে, মনে হচ্ছে ডাঁটা বলেছে যে তোমার দাদাভাই যে এটা ডাঁটার গাছ, এটা লাউটাও হবে না। আর আমাদের বাড়িতে লাউ তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না, ডাঁটাটাই পছন্দ লাগে সবাই খেতে আমাদের। তো দেখো গাছে জল দিলাম, তো দেখো বালতি রয়েছে। তো যাই এবারে, আমার কিন্তু স্নান হয়ে গেছে, আমি গিয়ে এবারে পুজোর জোগাড় করব। ব্রাহ্মণ চলে আসবে বলেছিল 4:30 5টার দিকে আসবে, তো আমি এবার জোগাড় করব, অবশ্যই তোমরা সঙ্গে থাকো। তোমাদের দাদা ভাই এসে গেছে, এই দেখো তোমাদের দাদা ভাই এই মাত্র পূর্ণিমা পূজা হয়েছিল কৃষ্ণ ভগবান রাধা রানীর, সুন্দরভাবে প্রসাদ খাচ্ছি আরাম করে। সারাদিন না ভাত খেলেও মনে হচ্ছে যে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই প্রসাদ খাচ্ছে, আমি একটু প্রসাদ খাবো, দেখালাম তোমাদেরকে। বাড়িতে পুজো হলো, বাচ্চারা কিন্তু খেয়ে নিয়ে সব পড়তে বসে গেছে। আর সবাই মিলে একসঙ্গে বসেছি, নিচেটা মেঝেটা তো ঠান্ডা, তার জন্য কম্বল পেতেছি। এই দেখো আমিও প্রসাদ নিয়েছি, বাবাকেও দিয়েছি, বাবাও খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। কলা পাতা প্রসাদ খেতে খুব ভালো লাগছে। তোমাদের দাদাভাই বলছি কলা পাতায়, সত্যিকারের কলা পাতায় প্রসাদ। আমি তো কলা পাতা ভাতও খাই, তোমাদের কোনো একটা ভিডিওতে দেখেছিলাম, আমার বড় মেয়ে এসেছিল, সে সময় দেখেছিলাম যে প্রসাদ খাচ্ছিলাম, ভাত খাচ্ছিলাম, সরি প্রসাদ প্রসাদ বলতে সেই প্রসাদই মনে হচ্ছে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। কি গো তুমি কিছু বলো? হ্যাঁ, যা দিদি ভাই বললো সেটাই করবে। আমি এখন খেতে খেতে আর কি বলবো। তো প্রসাদ, তো দেখা যাচ্ছে আবার কালকে। আজ এই পর্যন্তই, কেন অনেক বড় হয়ে গেলে তোমাদের অসুবিধা হয় আর আমাদেরও অসুবিধা হয় তোমরা স্কিপ করে করে দেখলে। তো আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে, টেনে দেখবে না, ঠিক আছে? তো দেখা হচ্ছে কাল। টাটা টাটা। টাটা করো তোমরা, টাটা করো বাবু, টাটা করো বাবু। কোথায়? টাটা টাটা বন্ধুরা, কই মুখ দেখাও বলো। টাটা বন্ধুরা, ফ্লাই কিস দিয়ে দাও সবাইকে। তোমাকে সবাই ভালোবাসে, বলছে বাবু খুব ভালো, বাবু খুব কথা সুন্দর। হ্যাঁ বাবুর কথা খুব সুন্দর, প্রামাণিক, খুব ভালো ছেলে। না আমার মেয়েও ভালো, বড় মেয়েও ভালো, বড় মেয়েও সেও ভালোভাবে থাকে, সেখানে শ্বশুর বাড়িতেও আছে, ভালোভাবেই আছে। তো আবার যখন আসবে তোমাদের সঙ্গে দেখা করাবো। তো নতুন নতুন বন্ধু তোমরা তো দেখোনি, যা পুরনো বন্ধু তোমরা সব দেখেছো। তো টাটা।